পার্থ ক্রিয়েশন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা। তো ঘড়ির সময় এখন বিকেল 5:30। তো দেখো রেডি সেডি হয়ে সোজা এখন মলে চলে এসেছি। আর কিছু জিনিস যেহেতু কেনাকাটা করব, তো সেই জন্যই। আর দেখতে পাচ্ছ আমার চুলের অবস্থা, তার কারণ বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টিতে ভিজে ভিজে আমরা মল এসেছি। তো আমাকে এখন এক জায়গায় দাঁড় করিয়ে রেখে তোমাদের দাদাভাই কোথায় যে গেল আমি ঠিক জানি না। তো দেখো আমি দেখতে যাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে কোন দিকে যাব, সবই তো রাস্তায় এক। তো দেখো এখানে কিছু কিছু জিনিস আছে, তাই ভাবলাম যে এতক্ষণ আমি কি করব, বোরিং লাগছে, তাই একটু ছোট্ট মতন একটা ভিডিও করেছি। আর ভিডিওতে তোমাদের সামনে সব কিছু নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ মলের সামনে কত কি জিনিস রয়েছে। মলে আসা মানে তো বুঝতেই পারছো, ড্রেসগুলোও খুব সুন্দর আছে, সব কিছু কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। আর এই মলটাতে আমি প্রথমবার এলাম। মলটা কিন্তু খুবই বড়, আর এই মলটার নাম হচ্ছে হিমালয়া মল, যেটা আমরা হিমালয় যেটা ফেস ওয়াশ বলি, ক্রিম বলি, এর নামে এটা মলটা। তো সত্যি মলটা কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। মল তো পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, কিন্তু এটা বেশ ভালো লাগলো যে এর থেকে অন্য মলের থেকে কিন্তু এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় যেন লোকে কাজ করছে। আর এখান থেকে আমি অনেক কিছু জিনিস নিয়েছি আজকে গ্রোসারির জন্য, মানে রান্না বান্না করার জন্য সব কিছু জিনিস নিয়েছি। আর কী কী নিয়েছি সব তো বাড়িতে যেয়ে দেখাবো। তো আজকে প্রচুর জিনিস হয়ে গিয়েছে। আর তার সঙ্গে আমি একটা নতুন জিনিস নিয়েছি আজকে এখান থেকে। তো কদিন থেকে নেব ভাবছিলাম, কিন্তু নেওয়া হয়নি, তাই আজকে নিয়েই ফেললাম। তো দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো সব জিনিসগুলো নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কত জিনিস নিয়েছি, মানে পুরো সংসারের যাবতীয় যে জিনিসপত্র লাগে সব কিছু নিয়ে চলে এসেছি, যাতে বারবার করে আমাকে দোকানে না যেতে হয়, মলে না যেতে হয়, সেজন্য। আর এই কাপগুলো দেখো আমার খুব ভালো লাগলো, তাই এই দুটো কাপ আমি নিয়ে নিয়েছি। আর একটা নিয়েছি কি, এখানে পুজো করার জন্য ছোট্ট মতন একটা আমার ঘটি ছিল, তো ওই ঘটিতে হচ্ছিল না, যেহেতু আমি শিব পুজো করতে যাচ্ছি মন্দিরে, তো সেই জন্য দেখো আমি একটু বড় মতন ঘটি নিয়ে নিলাম। আর সব কিছুই তোমাদের কাছে কিন্তু একটু শেয়ার করে দিলাম। তোমরা কমেন্টে জানিও কেমন লেগেছে এই ছোট্ট মতন ব্লগটা, তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, এই একটা ননস্টিকের কড়াই নিয়েছি। এই কড়াইটা আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল। তো আমার বাড়িতে আর একটা কড়াই ছিল, তো ওই কড়াইটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। তো তোমাদের দাদাভাই কী করেছে, ওই কড়াইটা না, ওই যে যখন ডাস্টবিনে লোক আসে ময়লা ফেলতে, ময়লাগুলো নিতে, তখন ওই কড়াইটা তাদেরকে দিয়ে দিয়েছে। তো যেহেতু রান্না বান্না করতে অসুবিধা হচ্ছিল, তাই এই কড়াইটা নিলাম। তো দেখো কড়াইটা কিন্তু বেশ সুন্দর, আর এটা কিন্তু ইউনিক টাইপের। দেখতেই পাচ্ছ আমি আগে যেটা নিয়েছিলাম ওইটা কিন্তু আলাদা রকম ছিল, পুরো ব্ল্যাক ছিল। আর এটা কিন্তু দেখো পাথর টাইপের। আর এই জিনিসটা আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল, তাই আজকে আমি নিয়ে ফেললাম। আর দেখো সাইড দুপাশে দেখতে পাচ্ছ কাঠের, কিন্তু বেশ ভালো। আর এটা গ্যারেন্টি কার্ড দিয়েছে, যদি বলেছে কোনো প্রবলেম হয় তাহলে তোমরা এটা নিয়ে আসতে পারো। আর তো দেখো ঢাকনিটাও বেশ ভালো, কাঠেরই সব কিছু, কিন্তু ননস্টিকের কড়াইয়ের মধ্যে কাঠের। তো তোমরা একটু কমেন্টে জানিও যে আমার এই ননস্টিকের কড়াইটা কেমন হয়েছে। তো চলো টাটা।